are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমার মেয়ের বার্থডে ছিল, তো গত ব্লগে আপনারা দেখতে পেরেছেন। আর এটা হচ্ছে রাতের বেলা আমরা সবাই মিলে এটা হচ্ছে গিফট প্যাকিং করছি, রিটার্ন গিফট যেটা আর কি। আর এদিকে সবাই মিলে ঘর সাজাচ্ছে টুকটাক করে। মোটামুটি মানে কিভাবে সাজাবো বুঝতে পারছিলাম না, এইদিকে ওইদিকে করে করে দেখছিলাম আর কি। তো মোটামুটি এইভাবে একটা দিক হয়েছে। আর এটা হচ্ছে একদম ভোরবেলা, অনেক দিন পর আলহামদুলিল্লাহ মানে এরকম আকাশটা দেখতে পেরেছি। প্রায়ই দেখা যায় নামাজ পড়ে অন্ধকার থাকতে ঘুমিয়ে যাই, বাট এরকম সকালটা দেখা হয় না। তো আজকে অনেক দিন পরেই সকালটা দেখতে পেরেছি। দেখা যায় এই টাইমটাতে পাখির কিচিরমিচির আওয়াজ আর স্নিগ্ধ একটা বাতাস মন ছুঁয়ে যায়, মানে এত ভালো লাগার একটা টাইম। জান্নাত থেকে নাকি বাতাসটা আসে শুনেছি, তাই হয়তো বা এতটা ভালো লাগা কাজ করে। এটা হচ্ছে দুপুরবেলা, আমরা তন্নিস কিচেন থেকে খাবার অর্ডার করেছিলাম। আলহামদুলিল্লাহ যেরকমই হয়েছে, মানে যেহেতু গ্যাস থাকে না, প্লাস হচ্ছে এখন কারেন্টেরও অনেক ডিস্টার্ব, আর কারেন্টের চুলায় তো আর এত রান্না করা যায় না, যার কারণেই আর কি ওখান থেকে অর্ডার করা। না হয় নিজেই আলহামদুলিল্লাহ 100 মানুষের রান্নাও করতে পারি, কোনো সমস্যা হয় না। যেহেতু গ্যাসের সমস্যা, যার কারণেই আর কি বাহির থেকে নিয়েছি। আর এই হচ্ছে অবস্থায়। এইদিকে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু খুলে গেছে, এলোমেলো হয়ে আছে। তো আবারও ঘর সাজাতে হবে। এইদিকে একটা ডালা অর্ডার করেছিলাম, তো ডালাটাও ওপেন করছে, বাচ্চারা বসে একসাথে খাবে আর কি, একটু মজা করবে এই আর কি। ওনাদের খাবারটা মোটামুটি ভালোই ছিল, বাট ডালার খাবারটা মানে যেটা কাচ্চি ছিল সেটাতে একটু লবণ কম হওয়াতে মানে স্বাদটা একদম বাজে আসছিল। বাজে বলতে মানে কেমন একটা পানসে পানসে হয় না, ওইরকম আর কি, তেমন একটা ভালো লাগেনি। তবে রোস্টটা ভালো লেগেছে, আর অন্যগুলো আর কি একটু মোটামুটি। তো এই ছিল আমাদের আর কি। এটা বার্থডে না, আসলে আমরা সবাই একটু গেট টুগেদারের মতো করেছি, যেহেতু অনেক সময় চলে যায় যে আমরা একসাথে খাওয়া দাওয়া করতে পারি না, সময় প্লাস অনেক কিছুরই আর কি প্রবলেমের কারণে। তো একটা সময় করে ফ্রাইডে যেহেতু ভাবলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করি, তো ভালো একটা টাইম কাটবে, বাচ্চা অনেক খুশি হবে, যার কারণেই এই আয়োজনটা। আর এই তো ডালাতে একটা আস্ত মুরগি দিয়েছিল, কাবাব, ডিম আর হচ্ছে কাচ্চির যে রাইসটা হয় সেই রাইসটা আর কি, বাসমতি রাইস। আর এমনিতে আমি রোস্ট, পোলাও অর্ডার করেছিলাম, সাথে একটা ডিম কাবাব ছিল। আর ঘরে আমি একটু গরুর গোশত করেছি আর ডাল রান্না করেছিলাম, যেহেতু এটা ইজি রান্না করাই যায়। গরুর গোশতটা আর ডালটা ঘরেই করে ফেলেছিলাম। আর এদিকে এখন হচ্ছে প্রায় বিকেল হয়ে গিয়েছে, কিছু ডেজার্ট আইটেম রেডি করছি, থালাগুলোও সাজিয়ে নিচ্ছি। সন্ধ্যায় যেহেতু কেক কাটবো আর কি, ওর কিছু ফ্রেন্ড আসবে, তো ওরা আর আমরা সবাই মিলে একটু কেক কাটবো আর কি। বাচ্চারা আসলে ওদের ফ্রেন্ড না থাকলে খুশি হয় না, যার কারণেই আর কি ভাবলাম যে বাচ্চারা একসাথে হলে একটু আনন্দ করবে, এনজয় করবে, ওদের কাছে একটু ভালো টাইমটা কাটবে আর কি। আর এদিকে একটা ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করেছি আমি। আর এইদিকে ওরা, এটা আমার বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড, ওরা দুজন মিলে ঘরটাকে আবারও গোছাচ্ছে। আর এখন হচ্ছে আমি একটা ড্রিঙ্কস তৈরি করছি, এর কারণে আমি এখানে পুদিনা পাতা নিয়েছি আর নিচ্ছি বিট লবণ আর চটপটির যে মশলাটা হয় সেই মশলাটা। আর এদিকে আমি আবার একটু জর্দাও রান্না করেছি। আর যাই হোক না কেন, মোটামুটিভাবে এখন ওরা দুজন মিলে কোনো রকম ঘরটাকে গুছিয়ে নিয়েছে, আমাদেরও পুরাপুরি ঘরটা সব কিছু শেষ। এখন আমরা একটু রেডি হব, যেহেতু গেস্ট আসবে বাসায়, তো রেডি তো একটু হতেই হয়। আর এদিকে আমি টেবিল সব কিছু সাজিয়ে ফেলেছি। এই তো আমার বার্থডে গার্ল, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, পরীর মতো লাগছে। আর এই তো ও একদম রেডি হয়ে চলে এসেছে। ওর ড্রেসটা
আমার কাছে বেশ ভালো লেগেছে, মানে অনেক ড্রেস খুঁজেছি, তারপর এই ড্রেসটা পেয়েছি। আসলে মনের মতো হচ্ছিল না কোনোটাই, তো এটা মোটামুটি হওয়াতে এটাই নিয়ে নিয়েছি। তো এই টুকটুকিরও বার্থডে ছিল, ও আর ও দুইজন সেম বার্থডেতে, তো ভাবলাম যে দুজনেরই একসাথে সেলিব্রেট করি। এই তো ও মাশাল্লাহ আমার মেয়ের বান্ধবীরা চলে এসেছে, ওরা খুব খুশি, ওকে আবার গিফট দিচ্ছিল, তো ও এক এক করে নিচ্ছিল। মাশাল্লাহ এক একটা পাকনা বুড়ি সবগুলাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে খুশি রাখুক, এই কামনাই করি। আসলে বাচ্চারা খুশি তো মা বাবা সবাই খুশি। যত যাই হোক না কেন, দিন শেষে আমরা চাই যে আমাদের বাচ্চারা খুশি থাকুক, এটাই আর কি। যার কারণেই এত কিছু করা, তা না হয় আর কোনো কিছুই না। এই তো আমার মেয়ে মাঝখান দিয়ে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য, ভিডিও করছি, প্লাস সবাই ছবি তুলছিল আর কি ওদের একসাথে। আর এই তো আমার সেই ড্রিঙ্কসটা, এটা হচ্ছে একটা গোয়াবা ড্রিঙ্কস, এক আপুর কাছ থেকে শিখেছি, ইউটিউব থেকেই। ওই আপুটা দেখি যে বলে সবসময় যে এই ড্রিঙ্কসটা নাকি বেশ মজা, তাই আজকে ট্রাই করলাম যে না আসলেই মোটামুটি ভালোই আছে, তেমন একটা খারাপ না। আর কেক কাটার জন্য এই টেবিলটা রেডি করেছি, আর ওইদিকে স্ন্যাক্স আইটেমগুলো দিয়েছি। চটপটি ছিল, হালিম ছিল, জুস, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর জর্দা, সমুচা, তারপর হচ্ছে ম্যাঙ্গো যে ডেজার্টটা তৈরি করেছিলাম সেই ডেজার্টটা ছিল, কেক ছিল। আর গেস্টদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম, ওনাদেরকে আর বাসায় খাওয়াতে পারিনি, তো আর কি ওনাদেরকে সাথে খাবার দিয়ে দিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য এখানে কিছু চকলেট আর ওদের গিফটসগুলো, রিটার্ন যে গিফট সেগুলো এখানে সাজিয়ে রেখেছে। তো ওরা এখন কেক কাট করবে আর কি, তাই সব বাচ্চারা একত্রে জড়ো হয়ে গিয়েছে। এখন জাস্ট কেকটা আমরা কেটে নিব। তো কেক কাটার জন্য মোম টোম ফায়ার যেই ইয়েটা হয় ওটা সব কিছু সেট করছে, এখন জাস্ট আর কি কেক কাটার পালা। বাচ্চারা একসাথে হলে অনেক হই হুল্লোড় করে, যার কারণে আর রিয়েল সাউন্ডটা দেয়নি, কারণ অনেক চেঁচামেচি হচ্ছিল, সবাই অনেক মজা করছিল। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you, happy. দেখতে দেখতে সময়গুলো চলে যায়। মাশাল্লাহ আমার মেয়ে এখন 6 বছরের হয়ে গিয়েছে, মনে হয় সেই দিন যেন মানে কুলজোড়ে এসেছিল, আজকে 6 বছর পূর্ণতা পেয়ে গেছে। এইদিকে বাচ্চাদেরকে আমি রিটার্ন গিফটগুলো দিচ্ছিলাম, বাচ্চারা তো অনেক বেশি খুশি এই গিফট পেয়ে। বাচ্চারা ছোট ছোট জিনিস পেলে কিন্তু অনেক বেশি খুশি হয়, তাই আর কি যেই প্রোগ্রামই বাচ্চারা থাকুক না কেন আমি মনে করি বাচ্চাদের জন্য এরকম ছোটোখাটো একটা আয়োজন করা অনেক বেশি জরুরি, তাহলে বাচ্চারা অনেক বেশি এনজয় করে এই ব্যাপারটা। ভিডিওতে 2-1 মিনিটের মধ্যে সব কিছু দেখানো সম্ভব না, তবে আমরা আজকের এই দিনটা বেশ মজা করেছি। আমাদের মায়েদের জন্য ছোটোখাটো একটা গিফট ছিল আর বাচ্চাদের জন্যও ছিল, তো সবাই মিলে খুব ভালো একটা সময় কাটিয়েছি, তার কারণে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি। এই পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলেও কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা বলে আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।